আমি স্কুলের। তুমি কোন স্কুলের? মুসলিম ভাই। মুসলিম হাই। ফ্রি ওয়াইফাই দিচ্ছি। হচ্ছে আপনার কয়টা বাজে ডিউটি শেষ হবে? আসসালামু আলাইকুম, আমি লোকমান হাকিম। আমি তোমার থেকে একটা জিনিস জানতে চাচ্ছি, তোমরা আজকে কয়টা থেকে এখানে সার্ভিস দিচ্ছ? রাত কেউ আসছে 10টা থেকে, কেউ আসছে 12টা থেকে, এক একটা টাইম মিলে মিলে আসছে। আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটি বা কোন স্কুলের? আমি স্কুল করছি গভর্নমেন্ট হাই থেকে, কলেজ করছি সিটি কলেজ থেকে। হ্যাঁ হ্যাঁ, দেন এখন সাউদানো করতেছি। সাউদান, অর্থাৎ তুমি সাউদান ইউনিভার্সিটি। জি জি। এই ভাই হচ্ছেন আমাদের নতুন দেশের দেশ গড়ার একজন ট্রাফিকের ভূমিকা পালন করছেন সাউদানে। তোমার নামটা কি? মোহাম্মদ জাকারিয়া। মোহাম্মদ জাকারিয়া। ভাই আপনার নাম তো বসি না, আপনি এখানে কতক্ষণ থেকে আসছেন? আমি এখানে 2টা থেকে আসছি। 2টা থেকে। এই উনারা এই নতুন ট্রাফিক, নতুন দেশের, ওরা কিরকম সার্ভিস দিচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে। অনেক ভালো দিচ্ছে। আপনি খুশি? হ্যাঁ আমি খুশি। আমরা আরেকজনের প্রতিনিধির সাথে কথা বলবো। আমরা দেখছি এক বোন আছে আমাদের সাথে। এই যে আমরা জানি পুলিশ এখন কর্মবিরতি চলে গেছে, ট্রাফিক পুলিশও নেই। তো এই অবস্থায় ট্রাফিকের দায়িত্ব যিনি যারা পালন করছে তারা হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশের ছেলেমেয়েরা। বোন, তোমার নামটা কি? আমার নাম স্নেহা। আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে? ইসরায়েলটা ইউনিভার্সিটি। ইসরায়েলটা ইউনিভার্সিটি। তোমরা কেন এই দায়িত্বটা পালন করছো? কারণ এখন আমাদের তো ধরেন যারা আইনের সাইডে আছে, এখন তো ওনারা নাই। যেহেতু আমাদের দেশটাকে আমরা নিজেরা হাতে নিয়ে স্বাধীন করেছি, সেহেতু আমাদের দায়িত্ব মনে হয়েছে যে আমরা এটা নতুন করে করব। তো যেহেতু এখন কোনো আইন ব্যবস্থা নাই, সেহেতু আমরা চাচ্ছি যে এই জিনিসটা আমরাই করি। আচ্ছা, কারণ যখন আইনটা তো মেনটেন করতেই হবে আপনার। যদি আমরা বেআইনি পথে চলে যাই, সেটা তো আমাদের দেশ সুন্দর হবে না, দেশটা আরো বিশৃঙ্খল হয়ে যাবে। বোন, তোমার নামটা কি? মরিয়ম আক্তার স্নেহা। মরিয়ম আক্তার। মরিয়ম আক্তারের কথা হচ্ছে যারা বামে টুকু ডানে টিস্যু ফেলে তাদের দ্বারা পরিবর্তন কখনো সম্ভব না। হ্যাঁ, সেজন্য স্বাভাবিক। পরিবর্তনের ভার ওরা নিজেরা হাতে নিছে। জি। আগামীর দেশ গঠনের জন্য ওরাই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আচ্ছা মরিয়ম, এই যে তোমরা দুপুরে খাওয়া দাওয়া সবকিছু মিলে এটা কিভাবে ব্যবস্থা হচ্ছে? এইখানে আমরা এই ধরেন অনেকেই দিয়ে যাচ্ছে যারা ট্রাফিকের জন্য কাজ করতেছে বা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কাজ করতেছে। আমাদের অনেক আঙ্কেলরা আছে বা অনেক ভাইয়ারা আছে যাদের মানে মনে হচ্ছে যে আমাদেরকে হেল্প করার প্রয়োজন আছে, তো ওনারা নিজেরাই দিয়ে যাচ্ছে নিজ দায়িত্বে। আমাদের কারোর থেকে কোনো কিছু প্রয়োজন মনে হয়, আর যদি কোনো কিছু মনে হয় আমরা নিজেরাই সবকিছু কালেক্ট করে একত্রিত করে সবকিছু করতেছি আর কি। দেশপ্রেম ছোট একটা শব্দ, কিন্তু এর অর্থ অনেক বড়। আমরা মরিয়ম থেকে যেটা বুঝতে পারলাম, জানতে পারলাম, যেটা আমরা দীর্ঘদিন দেখতেছি, গতকালও দেখেছি, আজকেও দেখছি। হ্যাঁ, তো আমার আরেক ভাই হাতে গ্লাস পর আছে। ভাই, তুমি এখানে কি দায়িত্ব পালন করছো? একটু যাতায়াতের সুবিধার জন্য, মানে মানুষের যাতায়াতের সুবিধার জন্য এটা করতেছে। আচ্ছা মরিয়ম, তোমরা লাস্ট কোন ধরনের বাংলাদেশ চাও? আমরা চাই যে সবকিছু সুন্দরভাবে হোক, সুস্থ হোক, সবল হোক, তারপর হচ্ছে আপনার বৈষম্যবিহীন হোক, ওরকম একটা দেশ চাচ্ছি আমরা। আমাদের সাথে আরেকজন পথচারী আছে। ভাই, আমি আপনার থেকে জানতে চাচ্ছি, এই যে কিংবা যারা দায়িত্ব পালন করছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? দায়িত্বতে আমরা সবাই যাতে সহযোগিতা করতেছি, আল্লাহর রহমতে এখানে খাবার দাবারের অভাব নাই। আমাদের ওখানে পুলিশ বক্সের মধ্যে খাবারে পরিপূর্ণ। আর আমরাও আরএম এডুকেশনের পক্ষ থেকে ওইদিকে কেয়ারির সামনে ফ্রি ওয়াইফাই দিচ্ছি এবং সবাইকে থাকার, রেস্ট নেওয়ার এবং ওয়াশরুমের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, যারা ক্লান্ত হয়ে গেছেন তারা আসেন, কেয়ারির সামনে আমরা আসি। তাহলে এখানে বিষয় যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে। আমি আরেকজন, যদি বা উনি অনেকে, আপনি এখানে কখন থেকে দায়িত্ব পালন করছেন? আমার 2টা থেকে ডিউটি শুরু। 2টা থেকে ডিউটি শুরু হচ্ছে। আপনার কয়টা বাজে ডিউটি শেষ হবে? 10টা। দেখবেন 2টা থেকে 10টা অব্দি ডিউটি করছে আনসার ভাইরা পুলিশের সাময়িক দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছে। কিন্তু আবার বলছি, পুলিশকে আসতে হবে, পুলিশের জায়গায় যার কাজ তাকে করতে হবে। তো এই অবস্থায় আমরা দেখছি বাংলাদেশের পতাকা নিয়ে একজন দাঁড়িয়ে আছে। ভাই, তুমি কোন ইউনিভার্সিটি বা স্কুলের? আমি স্কুলের। তুমি কোন স্কুলের? মুসলিম ভাই। মুসলিম হাই। এখানে ইউনিভার্সিটি, স্কুল, সব ধরনের মানুষ এখানে আছে। আসলে দেশটা হচ্ছে সবার, সেই জন্য সবাই এখানে কন্ট্রিবিউশন করছে। আজকে এতটুকু, ধন্যবাদ। এই যে আপনারা দেখছেন এত বড় লাইন, কিন্তু ওরা সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কাজ করছে। ভাই, আমি আপনার থেকে একটু পরামর্শ চাচ্ছি। এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার থেকে কোনো বিরক্ত বোধ বা কোনো বিরক্ত লাগছে? না না, কেন লাগছে না? কারণ সুষ্ঠুভাবে ট্রাফিক ইয়ার্ড হচ্ছে, সে কারণে। হ্যাঁ, অর্থাৎ দিন শেষে মানুষ শান্তি শৃঙ্খলা নিয়ম অনুসারে মানুষ কষ্ট করতে রাজি আছে। কিন্তু এখনো আপনাদেরকে বলতেছি, এই বাংলাদেশটাকে গড়ার জন্য সবার সহযোগিতা দরকার। তো আজকে এতটুকু।